অচেনা মুখের ভিড়ে নিজের বুকের ভিতরই ভয় লাগছে যে এই 17 বছরে আমরা অনেক কিছু হারাইছি। 17 বছর আগে আমার বয়স কত ছিল? 27-28। তাহলে এই যে সোনালি সময়টা, এই সময়টা কিন্তু এই রাজনীতির পিছনে ব্যয় করেছে। অনেকে নায়িকা হয়েছে, অনেকে গায়িকা হয়েছে, অনেকে সরকারি কর্মকর্তা হয়েছে। 17 বছরের যে ত্যাগ তিতিক্ষা, এটা বলে এই 2-1 মিনিটে শেষ করা যাবে না। তো আমি একটাই কথাই বলবো, এই 17 বছরে আজকে আমি মনোনয়নপত্র জমা দিতে আসছি, কিন্তু খুব কষ্ট পেয়ে চোখের পানি ঝরতে ঝরতে কিন্তু নিচে নামছি। কারণ 10-12 জন করে আমরা মিছিল করেছি, তখন এ বাড়ি ও বাড়ি, এই নেত্রীর বাসায়, ওর বাসায়, এর বাসায় ফোন করছি, কিন্তু আমরা লোক পাই নাই। কিন্তু আজকে এত অচেনা মুখের ভিড়ে নিজের বুকের ভিতরই ভয় লাগছে যে এই 17 বছরে আমরা অনেক কিছু হারাইছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আজ আমার 44 ইয়ার্স, আর 17 বছর আগে আমার বয়স কত ছিল? 27-28। তাহলে এই যে সোনালি সময়টা, এই সময়টা কিন্তু এই রাজনীতির পিছনে ব্যয় করেছে। অনেকে নায়িকা হয়েছে, অনেকে গায়িকা হয়েছে, অনেকে সরকারি কর্মকর্তা হয়েছে, কিন্তু যে বয়স থেকে এই জীবনটাকে এই রাজপথে দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমাদের একটা সুদিন আসছে। আমাদের জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, উনি আমাদের অভিভাবক দেশের, উনি বাবা মা, উনি সব কিছু। উনার মনে করেন অজস্র সন্তান, বাবা মাই একমাত্র বুঝে কোন সন্তান মেধাবী, কোন সন্তান লেখাপড়ায় ফাঁকি, কোন সন্তান বেশি খায় কম খায়। বাবা মা কিন্তু যে সন্তান বেশি খায় তাকে বেশি দেয়, যে একটু কম খায় তাকে কম দেয়, যে মেধাবী তাকে সেই মেধার স্থানটা দেয়। কাজে আমি বিশ্বাস করি অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সঠিক ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করবে, এবং ত্যাগী নেত্রীদের পাশাপাশি যারা যোগ্য এবং সংসদে যারা কথা বলতে পারবে, যাদের সামাজিক মর্যাদা আছে, সব কিছু খুঁজে বের করে তিনি যেন তাকেই মনোনীত করেন, যিনি এই দেশের উন্নয়ন হবে, দেশের মঙ্গল হবে, এবং দেশ নায়ক, দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত যেন শক্তিশালী হয়।